আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে। এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে। এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে, এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যারা আঘাত হেনেছে, আমরা বলবো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি ভাইয়েরা আমার, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। আমাদের শহীদের স্ত্রী যেই 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তারা কিন্তু কাউসার ভাইকে তার মাথায় রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে তিনি যখন লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য এসেছিলেন, সেখানেও তারা এসে তাকে ঘেরাও করে তার নিরাপত্তাহীনতায় তিনি চিকিৎসা নিতে না পেরে তিনি বাড়িতে চলে গিয়েছেন। এটি পৃথিবীর আর এক অমানবিকতা। আওয়ামী লীগ গুলিবিদ্ধ ছাত্র জনতাকে, ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে যেন চিকিৎসা না দেয়। আজকে নব্য পেশিবাদ আমাদের প্রিয় ভাই কাউসারকে চিকিৎসা নিতে দেয় নাই। আমরা বলবো, বিগত পেশিবাদ যেভাবে পালিয়েছে, সেই পেশিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে তাদের পরিণতি একই হবে। ঈদ করবার জন্য গোটা বাংলাদেশ, দেশের মানুষ, আমরা সবাই যখন আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, তখন জুলাই বিপ্লব পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এইরকম একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা, এটা আসলে ছিল খুবই বেদনাদায়ক। এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এটা নতুন ফ্যাসিবাদের আরেকটি উত্থান। আমাদের উভয় পক্ষের কথা হয়েছিল যে হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে, এটা জানা যায় বক্তব্য ছিল। এবং পরবর্তী নেতৃবৃন্দকে নিয়ে উভয় দলের যখন ওনারা বসেছেন, সেখানেও কিন্তু একই কথা ছিল, কিন্তু সেই কমিটমেন্ট তো রাখা হয় নাই, বরং এখানে একটি জঘন্যতম কথা বলা হচ্ছে যে জামাত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। একজন মানুষ আহত হওয়ার পর তার পরিবারের উপরে আবার বিক্ষোভ প্রদর্শন করে আজকে তারা যে স্লোগান দিয়েছে, সেই ভিডিও ফুটেজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায়। তারপরেও কি আপনারা এখনো সন্ত্রাসীদেরকে কাঠের চশমা চোখে লাগিয়ে যদি খোঁজেন, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের উপরে আরেকটি কালিমা যুক্ত হবে।